মোবাইল ফোন এমন একটি ডিভাইস যেটি আসলে আমাদের সবসময় বয়ে বেড়াতে হয়, এবং এই ডিভাইসের বিভিন্ন অ্যাপস আমাদের বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে থাকে, যেগুলো আমাদের যে কাজ রয়েছে সেগুলো অনেক সহজ করে দেয়। তো সেই রকম যে অ্যাপসগুলো রয়েছে, সেরকম একটি অ্যাপস নিয়ে আজকে কথা বলবো, সেটা হলো Truecaller। আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন, হয়তো অনেকে ব্যবহার করেছেন। তো আজকে আমরা Truecaller নিয়ে কিছু কথা বলবো, Truecaller কীভাবে কাজ করে এবং Truecaller কীভাবে আমাদের যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বার অ্যাগেনস্টে সেই ব্যক্তিটিকে তার নাম আপনাকে শো করে, সেগুলো নিয়ে আজকে বিস্তারিত জেনে থাকবো। এবং আপনি যদি চান আপনার Truecaller থেকে আপনার যে নাম রয়েছে সেখান থেকে আপনি যদি আপনার নামটিকে বাদ দিতে চান, সেটি কীভাবে করবেন সেটিও আজকে আমরা জেনে নেব। দিস ইজ ইউর হোস্ট জেমস প্রিন্স অ্যান্ড ওয়েলকাম টু জেপি স্ট্রিম। Truecaller বেসিক্যালি কীভাবে কাজ করে, আপনি যদি Truecaller ব্যবহার করে থাকেন তাহলে নিশ্চয়ই জানেন। আপনি যখন প্লে স্টোর থেকে Truecallerটিকে ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন, ইনস্টলের একটা সময় কিন্তু আপনার কাছে একটি পারমিশন চাইবে Truecaller, যে আপনি আপনার যে কন্ট্যাক্ট লিস্ট রয়েছে, ফোন বুক রয়েছে, সেটিকে Truecallerকে অ্যাক্সেস করতে দেবেন কি না। আপনি যদি অ্যালাউ করেন তাহলেই কিন্তু কেবলমাত্র আপনি Truecaller ইনস্টল করতে পারবেন। এখানেই কিন্তু Truecaller যে মূল মন্ত্র সেটি নিহিত রয়েছে। আপনি যখন অ্যালাউ করে দিচ্ছেন, Truecaller কিন্তু আপনার যে কন্ট্যাক্ট লিস্ট রয়েছে সেটির অ্যাক্সেস পেয়ে যাচ্ছে, এবং সে যেটি করে সেটি হলো আপনার যে কন্ট্যাক্ট লিস্ট রয়েছে সেখানে যে নাম্বারগুলো আপনি সেভ করে রেখেছেন, সেই সেভ করা নাম্বারগুলোকে সে তার সার্ভারে, ক্লাউড সার্ভারে সেগুলোকে আপলোড করে দেয়। তার সাথে সাথে আপনি যখন আপনার নাম্বার দিয়ে সেটিকে রেজিস্ট্রেশন করছেন, সেটি কিন্তু আপনার ভেরিফাই করতে হয়। ভেরিফাই করার জন্য Truecaller থেকে একটি ফোন আসে এবং অটোমেটিক ভেরিফাই করা হয় যে এই নাম্বারটি আপনার কিনা। তারপর আপনি একটি নাম দিতে হয়। তো সেই আপনার নামের যে নাম্বারের যে অ্যাগেন্স্টে যে নামটি রয়েছে সেটি কিন্তু আপনি নিজেই দিয়ে দিচ্ছেন, এবং Truecaller আপনার সেই নিজের দেওয়া নামটিকেই কিন্তু শো করবে। আরও 50 জন ব্যক্তির কন্ট্যাক্ট লিস্টে যদি আপনার নাম এক্স দেওয়া থাকে, কিন্তু আপনি যদি রেজিস্ট্রেশন করার সময় ওয়াই দিয়ে থাকেন, তাহলে কিন্তু Truecaller সেই ওয়াই শো করবে, এক্স শো করবে না। তবে এক্ষেত্রে একটি কথা রয়েছে, সেখানে কিন্তু ট্রু যে একটা ব্যাচ রয়েছে সেটি শো করবে না, কারণ 10 জনে বলছে আপনার নাম এক্স, কিন্তু আপনি বলছেন আপনার নাম ওয়াই। তো Truecaller এটিকে আসলে সেই ট্রু যে ব্যাচ সেটি দেবে না। তো এরপরে আসি আপনার ক্রাউড সোর্সিংয়ের কথা। Truecallerর মূল মন্ত্র যেটি, সেটি হলো ক্রাউড সোর্সিং। আমরা যারা ইনস্টল করছি এই অ্যাপসটা, আমরা কিন্তু প্রতিনিয়ত Truecallerর যে ডাটাবেস রয়েছে সেটিকে আরও বেশি সমৃদ্ধ করছি। আমাদের যে কন্ট্যাক্ট লিস্ট রয়েছে সেগুলোকে আমরা আপলোড করছি। এভাবে করতে করতে আসলে Truecaller এখন যে পর্যায়ে রয়েছে, একটি জায়ান্ট একটা অবস্থায় কিন্তু চলে গিয়েছে, কারণ Truecallerর কাছে এখন অনেক মানুষের সেই যে ডাটা রয়েছে সেগুলো রয়েছে, এবং সেখান থেকে সে নিজস্ব যে অ্যালগোরিদম রয়েছে সেই অ্যালগোরিদম অনুযায়ী পারফেক্ট যে নাম সেটি কিন্তু আপনার কাছে শো করে। আরেকটি বিষয়, Truecallerর কাছে কিন্তু আপনার ফেসবুক ফ্রেন্ডস কিংবা আপনার টুইটারের যে ফলোয়ার রয়েছে সেগুলো কিন্তু কোনো বিষয় নয়। Truecallerর কাছে আপনার ফোন বুকে যে নাম্বারগুলো রয়েছে তারাই হলো আপনার আসল বন্ধু, এবং সেই নাম্বারের লোকজনের কাছে আপনি কী নামে পরিচিত সেটি কিন্তু Truecallerর কাছে ফ্যাক্ট করে। তো এইভাবে Truecaller আপনার আইডেন্টিটি জেনে নিচ্ছে, এবং তার সাথে সাথে আপনার কন্ট্যাক্ট লিস্টে যারা রয়েছে তাদের নাম এবং তাদের যে আইডেন্টিটি সেগুলো নিয়ে নিচ্ছে। এবং আরেকটি কথা, Truecaller অ্যালগোরিদমের আরেকটি বিশেষ বিষয় হলো, সেটি হলো সে কিন্তু আপনার কাছে যখন কোনো একটি ফোন আসবে, সে কিন্তু আপনার কাছে একটি ট্যাগিং চাবে যে আপনি এই লোকটিকে চিনেন কিনা, এটি কোনো বিজনেস কল ছিল কিংবা অন্য কোনো ধরনের কল ছিল কিনা, এটির নাম কি। সেইভাবে কিন্তু Truecallerর যে ডাটাবেস সেটি কিন্তু প্রতিনিয়ত ইমপ্রুভ হচ্ছে, এবং সে কিন্তু প্রত্যেকবার যখন কল আসছে আমরা কিন্তু আরও বেশি পারফেক্ট একটি রেজাল্ট পাচ্ছি। আমরা জানতে পারছি কে আমাকে এই ফোন দিচ্ছে। তো Truecallerর যে শুরুর জার্নিটা সেটা কিন্তু খুব সহজ ছিল না, কারণ Truecallerর যে মূল বিষয় সেটি হলো ক্রাউড সোর্সিং। তো প্রথমে কিন্তু এত বেশি ইউজার ছিল না, তো Truecallerর কাছে সেই নামগুলো ডিটেক্ট করাতে ইজি ছিল না। তো তখন তারা যেভাবে এগিয়ে আছে সেটি হলো, Truecaller কিন্তু প্রথম দিকে আপনার কন্ট্যাক্ট লিস্টে যে নাম শো করবে, ফোন আসলে যে নাম শো করবে সেই বিষয়টিকে প্রাধান্য না দিয়ে তার পাশাপাশি যে সেবাগুলো দিয়েছিল সেগুলো হলো আপনার কল ব্লকিং, স্পাম কল ডিটেক্টিং, এইসব সুবিধা দিয়ে কিন্তু সেই পর্যন্ত এসছে। এবং যত লোক জয়েন করেছে Truecaller কমিউনিটিতে, আস্তে আস্তে Truecallerর যে ডাটাবেস সেটি সমৃদ্ধ হয়েছে। এখন বর্তমানে কিন্তু আমরা অনেক বেশি পারফেক্ট একটি রেজাল্ট পাচ্ছি। তবে Truecallerর ফাউন্ডার এনডিটিভির একটি ইন্টারভিউতে বলেছে, তিনি বিশ্বাস করেন আগামী 2-3 বছরের ভিতরে প্রত্যেকটা স্মার্টফোনে কিন্তু Truecaller ইনস্টল করা থাকবে। তো সেটি আসলে দেখার বিষয়, Truecaller ভবিষ্যতে আরও কী ধরনের ইমপ্রুভমেন্ট নিয়ে আসে। আমাদেরকে প্রাইভেসি যে রয়েছে সেই প্রাইভেসিকে তারা নষ্ট না করে Truecallerকে আরও কীভাবে ইমপ্রুভ করে সেটি আসলে দেখার বিষয়। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। এই ভিডিওটি থেকে যদি আপনি কোনো ধরনের ইনফরমেশন পেয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনার ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করবেন। এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। গুড বাই।